ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। দেখো আজকে যে বিষয়টা করব সেটা হলো আমরা জিএ কেন্দ্রিক করব এবং সেটা হলো জিএ এর একটা টপিক করব। সেই টপিকটা হলো দেখো সেটিং অ্যারেঞ্জমেন্ট। এই সেটিং অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে অনেকেই ভয় পায় যে কিভাবে সেটিং অ্যারেঞ্জমেন্টটা করব এবং কিভাবে এর সমাধান সহজেই করব। এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কি করতে হবে, কিভাবে করব, এই বিষয়টা এবং প্রশ্নগুলো আমরা আলোকপাত করব। তাহলে বুঝতে পারবে যে কত সহজে সেটিং অ্যারেঞ্জমেন্ট করা যায় বা করা সম্ভব হয়। তো দেখো প্রথম যে এটা আলোচনা করব বা সমাধান করব সেটা হলো দেখো এ বি সি ডি ই এফ জি এইচ এই 8জন একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তার মানে এখানে 8জন রয়েছে, এ থেকে এইচ পর্যন্ত রয়েছে 8জন রয়েছে। তারা একটা হলো কি গোল টেবিল আছে, সেই গোল টেবিল কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ডি বসেছে এফ এর বাদিকে আর দ্বিতীয় স্থানে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে। এটা কে বসেছে? ডি বসেছে। এবার বলেছে দেখো এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, কমা তার তার পাশে বসেছে এইচ, তাই না? এইভাবে কন্ডিশন গুলো বলা আছে। আবার সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এবং এফ রয়েছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে এফ এর পাশে জি বসেনি। তাহলে এই তথ্যগুলো তোমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ। এই তথ্যগুলো দ্বারা কিন্তু আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব খুব সহজে। তাহলে এখানে যেহেতু বলেছে 6জন টোটাল বলেছে, একটা বৃত্ত বলেছে, তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। এই একটা বৃত্ত এখানে আমরা পাশাপাশি হলো আর একটা বৃত্ত আমরা আঁকলাম। কেন কি দেখো, অর্থাৎ যেহেতু যখন মাঝে বলবে তখন কিন্তু আমাদের সমস্যা হতে পারে, সেহেতু আমরা পাশাপাশি দুটো বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে আমরা 8জন যে আছে 8টা আমরা নিয়ে নিলাম। তাহলে যেহেতু কেন্দ্রের দিকে সবাই মুখ করে বসে আছে, তাহলে এখানে আমরা মনে করি এটা কেন্দ্র, সেন্ট্রয়েড যেটাকে বলি। তাহলে এখানেও আমরা 8জনকে আমরা বসাবো। তাহলে এখানেও দেখো আমরা 8জনকে বসিয়ে নিলাম, তাই তো? একদম সুন্দর করে 8জন। হয় আমার এই বৃত্তটা সঠিক হবে, না হলে এই বৃত্তটা সঠিক হবে। আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা এক এক করে পড়বো এবং সেই তথ্যের ভিত্তিতে যে এটা করব। তো দেখো প্রথম যে লাইনটা সেখানে কিন্তু সেরকম কোনো তথ্য দেওয়া নেই। এখানে যেটা আছে শুধু ইনফরমেশন আছে, অর্থাৎ তথ্য বলতে এখানে যে 6জন আর টোটাল 8জন আছে সেই 8জনের কথা বলা আছে। এ বি সি ডি ই এফ জি এইচ এই 8জন একটি গোল টেবিল ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এখানে কিছু নেই। আর তারপরে ডি বসেছে এফ এর বাদিকে দ্বিতীয় স্থানে। দেখো ডি বসেছে, তাহলে এটা আগে করি। তাহলে ডি বসেছে, ডি এখানে নিলাম, ডি এটা নিলাম। যে কোনো জায়গা থেকে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি, তাই না? এখান থেকে করতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি। তাহলে ডি বসেছে এফ এর বাদিকে দ্বিতীয় স্থানে। তাহলে এফ এখানে আমরা বসাই। তাহলে এফ যেহেতু এটা, তাহলে এফ এর ডান দিক উপরে আর এফ এর বাদিক নিচের দিক, তাই তো? এফ এর বাদিকটা নিচে, উপরটা হলো ডান দিক। তাহলে বাদিকে দ্বিতীয় স্থানে কে বসেছে? ডি। তাহলে এটা এফ, তাহলে প্রথম দ্বিতীয় স্থানে রয়েছে ডি রয়েছে। এবার যেটা বলেছে আমাদের দেখো, এবং এইচ এর ডান দিকে এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে এবং এইচ এর ডান দিকে তাহলে কে বসেছে? এই যে ডি এর কথা বলেছে, তাহলে এইচ এখানে বসাবো এইচ কে। তাহলে এটা দেখো, এটা হলো ডান, আচ্ছা এটা দেখো এইচ এর ডান বলেছে না, তাহলে এটা ডান হবে না, তাহলে এটা এইচ এর কি হবে? বাম হবে, ডান হবে নিচেরটা, তাই না? একদম দেখো বন্ধুরা, তার মানে কার কথা বলেছে? এই ডি এর কথা বলেছে। ডি, এই যে ডি বন্ধুরা দেখো, ডি এফ এর বাদিকে দ্বিতীয় স্থানে বসেছে, আবার এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে হলো কে? ডি। এই যে ডি বসেছে, তাহলে হলো। এবার দেখো যাকে বলেছে তার রেসপেক্টে কিন্তু আমরা বসিয়েছি এফ এর বাদিকে দ্বিতীয় এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে হলো ডি। এবার দেখো কি বলেছে, এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থান। এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে? এ বসেছে। তাহলে এফ এখানে ডান দিকে এটা, তাহলে উপরের দিকে, তাহলে প্রথম দ্বিতীয় এখানে কে বসেছে? এ বসেছে। তাহলে এ বসেছে দেখো এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তার পাশে বসেছে হলো এইচ। পরিষ্কার দেখো, তাই না? এখানে দেখো এইচ বসে আছে, এইচ বসে আছে, এর পাশে কে বসে আছে? এইচ বসে আছে, তাই তো বলেছে। এবার দেখো আর একটু তথ্য আগাবো। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। সি যে আছে বসেছে বি এর ডান দিকে
বি এর ডান দিকে হচ্ছে দ্বিতীয় স্থানে। তাহলে দেখো বি এর হচ্ছে ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে বি এর ডান দিকে হচ্ছে দ্বিতীয় স্থানে কে বসেছে, দেখো সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এ বসেছে বি এর হচ্ছে ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে প্রথমটা আগে দেখি, সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, বি এর হচ্ছে ডান দিকে, তাহলে বি যদি আমি এখানে বসাই, বি এর ডান দিকে প্রথম দ্বিতীয় স্থানে বসেছে হলো সি, তাই তো বসেছে একদম। দেখো বি এর হচ্ছে ডান দিক হলো এটা, বাম দিক হলো উপরেরটা, তাহলে দ্বিতীয় স্থানে বসেছে, তাহলে সি বসেছে, তাহলে বি এর ডান দিকে প্রথম দ্বিতীয় স্থানে বসেছে কে, সি বসে আছে। এবার দেখো কি বলেছে, এবং হচ্ছে এফ রয়েছে বি এর হচ্ছে ডান দিকে দ্বিতীয় স্থান, এফ রয়েছে বি এর, এবার দেখো যেটা বলেছে যে এফ বসেছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে, বি এর ডান দিকে তৃতীয় স্থানে কে রয়েছে, এফ রয়েছে, তাহলে বি এর ডান দিক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে এফ বসে আছে, একদম সঠিক জায়গায় বসে আছে। আবার বলেছে যে এফ এর পাশে জি বসেনি, এফ এর এখানে দেখো একটা জায়গা, এখানে একটা জায়গা ফাঁকা আছে, তাহলে এখানে জি বসেনি, তাহলে জি বসবে কোথায়, এখানে বসবে। তাহলে কি বাকি থাকলো, দেখো এ হলো, বি হলো, সি হলো, ডি হলো, এখানে ই বসবে, তাই তো। তাহলে দেখো এই যে আমরা যে আরেকটা যে বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তটার কোনো কাজে লাগলো না, কেন, কারণ এখানে তখনই লাগতো যদি বলতো যে এ বসেছে বি আর সি এর মাঝে, এরকম যখন হবে তখন কিন্তু আমাদের কিন্তু এই যে তখন কিন্তু আমরা জানি না যে ডান দিকে বি হবে না বাঁ দিকে হচ্ছে বি হবে, এটা কিন্তু আমরা জানি না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো বৃত্ত দরকার হবে। আর এরকম ক্ষেত্রে আমাদের দুটো বৃত্ত দরকার হবে না, একটা বৃত্তের মাধ্যমে হবে। তাহলে দেখো এখান থেকে তিনখানা প্রশ্ন এবার বলেছে, আবার দেখো একবার পড়ে দিচ্ছি, সহজে বুঝতে পারবে। এখান থেকে তিনখানা প্রশ্ন রয়েছে। তাহলে প্রথমটা 8 জন রয়েছে, এখানে দেখো 8 জন হয়েছে আমাদের। এবার দেখো কি বলেছে, ডি বসেছে এফ এর বাদিকে দ্বিতীয় স্থানে, এফ এর বাদিকে দ্বিতীয় স্থানে ডি বসেছে, আবার এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে হলো ডি। এবার দেখো তারপরে বলেছে এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এ বসেছে, বাস চমৎকার। এবার দেখো সি বসেছে কি বি এর ডান দিকে হচ্ছে দ্বিতীয় স্থানে, সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, আর এফ বসেছে হচ্ছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে, এফ বসেছে হচ্ছে বি এর ডান দিকে হচ্ছে তৃতীয় স্থানে, ওকে আছে একদম। আবার এফ এর পাশে জি বসে নেই, তার মানে দুটো জায়গায় ফাঁকা ছিল, তাহলে জি এখানে হলো, ই এখানে হলো, বাকি ই রয়েছে। এবার প্রথম প্রশ্ন আমরা দেখব কি বলেছে, উপরের তথ্য অনুসারে এ এর ঠিক বাদিকে কে বসে আছে, এ এর ঠিক বাদিকে, দেখো যেহেতু এ বাবু হচ্ছে এটা, তাই না, এটা হলো এ বাবু বসে আছে, এর ডান দিক কোনটা, এর ডান দিক হলো এটা, এর হচ্ছে বাম দিক হলো এটা, তাহলে এর হচ্ছে বলেছে কোন দিকে, বলেছে এর ঠিক বাম দিকে, একদম ঠিক বাম দিকে। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর কি হলো, প্রথম প্রশ্নটার উত্তর হলো ই হলো, 1 নম্বর প্রশ্ন যার উত্তর হলো ই হলো। তাহলে এর ঠিক বাম দিকে বসেছে, ই বসেছে। এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সি এর বিপরীত দিকে কে বসেছে, তাই না, বিপরীতে। এবার সি এর বিপরীতে দেখো, সি এর বিপরীতে এই যে সি আছে, তাহলে তার বিপরীতে কি আছে, এইচ রয়েছে, তাহলে এটার বিপরীতে রয়েছে। তাহলে দ্বিতীয় প্রশ্নটার উত্তর হলো কি এইচ বসেছে, কি কে বসেছে, এইচ বসেছে। দেখো অপশনে রয়েছে, তোমরা অপশন দেখেই হচ্ছে অ্যান্সার দিতে পারবে। তাহলে সি এর বিপরীতে এইচ রয়েছে, যেমন জি এর বিপরীতে এফ রয়েছে, আবার এ এর বিপরীতে কি রয়েছে, ডি রয়েছে, তাই তো, বি এর বিপরীতে ই রয়েছে, তাহলে যেটা যার বিপরীতে বলবে সহজেই বার করা যাবে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো ই এর বাদিকে কে বসেছে, একদম সিম্পল, ই কোথায়, এই যে ই এখানে, তাহলে ই এর বাদিকে কে বসেছে, এফ বসেছে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কি হলো, এফ হলো। তাহলে দেখো এই যে প্রশ্নগুলো বার করতে কিন্তু বিন্দু মাত্র সময় লাগবে না, সময় কোনখানে লাগবে, সময় লাগবে হলো এই যে সমাধানটা, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো সঠিকভাবে পড়তে হবে, এবং সেটাতে অবশ্যই জানতে হবে কোনটা ডান দিক এবং কোনটা বাম দিক, সেটা অবশ্যই জানতে হবে। তাহলে কি হচ্ছে, আমরা সহজে কিন্তু বার করতে পারবো যে কি চেয়েছে, নিটটা কি, প্রয়োজনটা কি। যেমন আমাকে জানতে হবে কিন্তু বি এর দ্বিতীয় স্থানে, তাই না, ডান দিকে দ্বিতীয় স্থানে কি আছে, তাহলে বি এখানে ডান দিকে দ্বিতীয় স্থানে, মানে এটা প্রথম এবং এটা হলো দ্বিতীয়, তাহলে দ্বিতীয় স্থানে কি বসে আছে। এবার যদি আমাকে বলে যে এইচ এর হলো বাদিকে হচ্ছে তৃতীয় স্থানে কে, তাহলে এইচ এর বাদিক এই যেখানে, তাহলে বাদিকে তৃতীয় স্থানে আসতে হবে, তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান এ বসে আছে। তাহলে যদি ঠিক করে দিকটা ভালো করে জানো, কোনটা কার বাদিক কোনটা কার হচ্ছে ডান দিক। যেমন আমি দাঁড়িয়ে আছি,
আমাকে যারা দেখছো তাদের হচ্ছে দেখো তোমার যে ডান দিকটা আমার সেটা হচ্ছে বাঁ দিক, আর আমার যেটা বাঁ দিক সেটা তোমাদের কিন্তু ডান দিক। তাহলে আমরা কিন্তু একে অপরের হচ্ছে বিপরীতে রয়েছি। তাহলে দেখো এইভাবে সহজেই কিন্তু আমরা জিএই গুলো এবং ম্যাথের ক্লাসগুলো কিন্তু এরকম ভাবে হচ্ছে সহজেই করা হয়। তাহলে অবশ্যই হচ্ছে তোমরা দেখতে থাকো, পরেরটা দেখো আরো ধোঁয়াধর হবে, ধামাকা হবে। বন্ধুরা দেখো এবার হচ্ছে পরের যে হচ্ছে জিএটা করবো, খুব সুন্দর এবং হচ্ছে খুব ভালো। দেখো এখানে বলেছে যে 6 জন ব্যক্তি হচ্ছে 6 কোণা হচ্ছে টেবিলে বসে আছে। অরুণ ঠিক হচ্ছে বিলাপের বিপরীতমুখী বসে, বিলাপ বসে হচ্ছে আছে চিরাগ এবং হচ্ছে ডেরেকের মাঝে, অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে, এলা বসে আছে ডেরেকের বাম দিকে। তাহলে কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে? অপশন দেওয়া আছে, অপশন অনুসারে তোমাদের আনসার দিতে হবে। তাহলে দেখো এখানে বলেছে 6 জন বলেছে এবং হচ্ছে 6 কোণা বলেছে, তাহলে এরকম হবে, এরকম হবে, এরকম হবে, আবার এরকম হবে, এরকম হবে, আবার এরকম হবে। এই যে বিষয়টা হবে, তাই না? এই যে বিষয়টা কিন্তু থাকতে হবে। তাহলে এখানে আমরা পাশাপাশি দুটো এঁকে নেই একবারে। তাহলে পাশাপাশি হচ্ছে আমরা দুটো নেই, তাহলে আমাদের সুবিধা হবে, তাই না? তাহলে আমাদের কি হবে? সুবিধা হবে। কেন কি আমরা হচ্ছে জানি না, তাই না? আমরা তো আর মুখস্থ করে আসিনি যে এটা এখানে এটা 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 হতে এটা হবে, আমরা এইভাবে বসিয়ে দিব না। সেই তো আমরা হচ্ছে দুটো নিব, পরীক্ষায় সেম একই জিনিস করব। কারণ কি যখন মাঝে বসবে তখন কিন্তু বসাতে গিয়ে কিন্তু একটু সমস্যা হবে। আর একবারে যদি করতে পারো, একবারে যদি মিলে যায় তাহলে তো কোনো কথাই না। কিন্তু আমরা দুটো নিব যাতে হচ্ছে এটা মিস গেলে এটা অবশ্যই আমাদের হবে, একসাথে হয়ে যাবে, তাহলে সময়টা বেঁচে যাবে, সময়টা কম লাগবে। সেটিং এ এই জিনিসগুলো করতে হয়, তাহলে হচ্ছে তাড়াতাড়ি সেটিং গুলো হয়, তাই না? এবার একটা করলে সাপোজ এটা আমরা করলাম কিন্তু এটাতে হচ্ছে শেষে গিয়ে মিললো না, তাহলে এটাকে আবার কাটতে হবে, আবার নতুন করে করতে হবে, নতুন করে ডেটা গুলো পড়তে হবে। এই কারণে দুটো একসাথে হচ্ছে কাজ হবে, তাই না? দুটোকে একসাথে হবে, একসাথেই নিয়ে চলবো আমরা। তাহলে দেখো দেখো তাহলে কি বলেছে? 6 জন বলেছে, 6 কোণা বলেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে হলো 6টা কোণা হয়েছে। এবার বলেছে অরুণ হচ্ছে অরূপ ঠিক হচ্ছে বিলাপের বিপরীতে বসে। অরূপ আমরা এখানে এই জায়গাটাই ধরে নেই, যে কোনো জায়গা থেকে বন্ধুরা, যে কোনো জায়গা থেকে, আমাদের এখানে নির্দিষ্ট বলা নেই যে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে করতে হবে, বা এখান থেকে করতে হবে, এরকম কোনো বিষয় নেই। আমরা এই জায়গা থেকে স্টার্ট করলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে অরূপ, তাই না? এখানে আমরা শুরু করলাম হচ্ছে অরূপ, এখানে লিখলাম। যেহেতু অরূপ হচ্ছে এদিকে আছে, তাহলে অরূপের ঠিক বিপরীতে বিলাল বসে আছে। তাহলে কি বলছে? বিলাল। তাহলে বিড়াল না কিন্তু বিলাল। তাহলে এখানে আমরা লিখলাম কিন্তু কি? বিলাল। তাহলে এখানেও দেখো সেম একই ভাবে আমরা লিখতে পারি। এখানেও এখানে হচ্ছে আমরা অরূপেই লিখি, এটাতে কোনো সমস্যা নেই। এখানে যা বলছে এখানেও আমরা তাই লিখলাম। কেন? কারণ এখানের কোনো সমস্যা নেই, বিপরীতে আছে, তাই না? এবার এখানে যদি বসাতাম তাহলে এখানে হতো, এখানে অরূপ বসালে ওখানে হচ্ছে বিলাপ হতো, কোনো সমস্যা নেই। এবার পরে যেটা বলেছে আমাদের দেখো, যে বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মাঝে। বিলাল, এই যে বিলাল, ডেরেক আছে কার কার মাঝে বসে আছে? বিলাল বসে আছে চিরাগ হচ্ছে ডেরেকের মাঝে। তাহলে এখানে দিয়েছে চিরাগ, চিরাগ, আর এখানে হলো ডেরেক, হয় এই কন্ডিশন মাঝে। তাহলে এবার দুজনের মাঝে কিন্তু বিলাল আছে। এবার আমরা জানি না যে বিলালের ডান দিকে চিরাগ না হচ্ছে বাঁ দিকে চিরাগ, তাই না? এই কারণে আমাদের হচ্ছে কি হচ্ছে দুটো একসাথে করতে হবে। তাহলে এখানে যেহেতু চিরাগ উপরে লিখেছি, এবার আমরা চিরাগ এখানে লিখবো, আর এখানে হচ্ছে আমরা কি লিখবো? ডেরেক লিখবো। কেন? কারণ দেখো দুটোরই মাঝে, তো দুটোই মাঝে হলো। এবার কোন কন্ডিশনটা হবে এটা আমরা জানি না, যেই কন্ডিশনটা মিস হবে মানে মিসিং হবে সেটাকে আমরা কেটে দিব, যেটা হবে সেটাকে রাইট দিয়ে দিব। এবার কি বলেছে আগাবো। এবার দেখো অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে। অরূপ বসে আছে এলা আর ফারুকের মাঝে, তাই না? তাহলে এবার হচ্ছে আমরা এখানে অরূপ, এখানে যেটা বলেছে অরূপ কার কার মাঝে? অরূপ বসে আছে দেখো এলা এবং ফারুকের মাঝে। অরূপ বসে আছে এলা এবং হচ্ছে ফারুকের মাঝে। তাহলে আমরা এখানে এলা দিয়ে দিলাম, এখানে আমরা দিলাম হচ্ছে ফারুক দিলাম, এই দুটোর মাঝে হলো। আর এবার হচ্ছে আমরা এখানে তাহলে ফারুক দিচ্ছি, এখানে দিলাম আমরা ফারুক দিলাম, এখানে আমরা দিলাম হলো এলা দিলাম, তাই তো? এখানে ফারুক, এখানে হচ্ছে এলা দিলাম। এবার দেখবো আমাদের যেটা বলেছে সেটা কতটুকু হচ্ছে সত্য বা সত্য হয়, বা কতটুকু হচ্ছে মিলে যায়। তাহলে এবার যেটা প্রশ্ন আমাদের করেছে
এটাকে আবার হচ্ছে আমরা হচ্ছে দেখি যে কি হলো ঘটনাটা। প্রথম থেকে আবার দেখি যে 6 জন ব্যক্তি হলো একটি 6 কোণা টেবিলে বসে আছে। ওরূপ ঠিক বিলালের হচ্ছে বিপরীতে, একদম ঠিক, এটা একদম ঠিক বলেছে। আচ্ছা, এখানে হচ্ছে ঠিক আছে। এবার দেখো কি বলে আছে, ওরূপ হচ্ছে ঠিক বিলাপের বিপরীতে। এবার বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মাঝে। বিলাল বসে আছে চিরাগ আর ডেরেকের মাঝে। এখানেও চিরাগ এবং হচ্ছে ডেরেকের মাঝে বসে আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো পরে কি বলেছে, অরূপ বসিয়ে রয়েছে কার মাঝে, অরূপ হচ্ছে এলা এবং ফারুকের মাঝে। তাহলে অরূপ এলা এবং ফারুকের মাঝে আছে, ওখানেও আছে, সেম জিনিসই আছে। এবার বলেছে কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে। তার মানে দেখো এটাও আমার ঠিক, এটাও হচ্ছে ঠিক, কোনো সমস্যাই করেনি, কোনো সমস্যা এখানে সৃষ্টি হয়নি। তাহলে এবার দেখো কারা হচ্ছে বিপরীত, কোন জোড়াটি একে অপরের হচ্ছে মুখোমুখি বসে আছে, মানে বিপরীতে। তাহলে এখানে যেটা আছে এলা আর ফারুক হচ্ছে কি এখানে না, তাহলে অপশন দেখো এলা ফারুক হচ্ছে না। ডেরেক আর এলা হচ্ছে কি, দেখো ডেরেক আর এলা, হ্যাঁ ডেরেক আর এলা কিন্তু কি বসে আছে, ডেরেক আর হচ্ছে এলা একে অপরের কি হচ্ছে বিপরীতে আছে। এখানেও দেখো ডেরেক আর হচ্ছে এলা, দেখো এটা হচ্ছে এখানে কোণে, এটা হচ্ছে এখানে, এটাতেও দেখো হচ্ছে, এটা তো তোমার যদি কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু উত্তর হবে, একদম মিলবে। দেখো এখানে যেহেতু কোনো, অর্থাৎ তোমার যে যুক্তিটা লজিকটা যেহেতু এখানে খাটো হয়নি, চলে গিয়েছে, চলছে, এবং সেহেতু হচ্ছে এটাও কারেক্ট। এই যে চিত্রটা অঙ্কন করলাম এটাও কারেক্ট, এবং এই যে চিত্রটা দেখো এটাও কারেক্ট। দেখো এখানেও এলা আর ডেরেক একে অপরের বিপরীতে আছে, এখানেও দেখো হচ্ছে এলা হচ্ছে ডেরেক হচ্ছে একে অপরের কি আছে, বিপরীতেই আছে। পরেরটা দেখো অপশন যেটা আছে চিরাগ আর এলা, চিরাগ দেখো এখানে হলো চিরাগ কোথায়, এখানে চিরাগ আর এলা বিপরীতে নেই। এবার পরেরটা যেটা হচ্ছে চিরাগ আর ডেরেক, এটা চিরাগ আর হচ্ছে ডেরেক নেই। তাহলে দেখো অ্যান্সার যেটা হলো আমাদের ডেরেক আর এলা একে অপরের হচ্ছে বিপরীত মুখী রয়েছে। তাহলে আমরা দেখো খুব সহজে কিন্তু করে নিলাম, এবং দেখো দুটো, এই চিত্রটাও ঠিক, এই চিত্রটাও ঠিক, তাহলে কোনো সমস্যাই নেই। দেখো এখানে যা উত্তর হয়েছে এখানেও কিন্তু সেম উত্তর। এখানে আমাদের যেহেতু লজিক ঠিক আছে, সেহেতু এখান থেকে যে উত্তরটা বার হয়েছে এখান থেকে কিন্তু সেম উত্তরটা বার হয়েছে। যে যদি লজিক আমাদের ভুল থাকতো তাহলে কিন্তু দুটো একই অ্যান্সার কিন্তু বার হতো না, দুটো লজিকেই ঠিক আছে, এটাও ঠিক, এটাও ঠিক। এই কারণে দেখো আমাদের অ্যান্সার এখান থেকেও যা হয়েছে এখান থেকেও তাই হয়েছে। তাহলে আমরা দেখলাম কি দুটো আমার লজিকেই কারেক্ট হয়েছে, এবং অ্যান্সার দেখো দু জায়গায় হচ্ছে একে অপরের বিপরীতে কি আছে, এলা এবং হচ্ছে ডেরেক একে অপরের হচ্ছে মুখোমুখি বসে রয়েছে। আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখো এবার হচ্ছে আমরা পরের গুলো করবো এবং খুব সহজেই করব। দেখো এবার হচ্ছে পরের যে জিআইটা খুব সুন্দর, দেখো এটাও হচ্ছে সেটিং এর থেকেই নেওয়া। দেখো কি বলেছে, 5 জন বালক বৃত্তের ন্যায় হচ্ছে দণ্ডায়মান, অজয় এবং হচ্ছে টমের মাঝখানে হচ্ছে রহিম, বাবলুর বাদিকে হচ্ছে সলমান, এবং সলমানের বাদিকে হচ্ছে অজয় দণ্ডায়মান। কে বাবলুর ডান দিকে হচ্ছে দণ্ডায়মান, এটা আমাদের হচ্ছে বার করতে বলছে, অর্থাৎ বাবলুর ডান দিকে কে। একদম সিম্পল একটা প্রশ্ন। এটা গোল টেবিল যেহেতু বলেছে, দেখো আমরা দুটো পাশাপাশি গোল টেবিল আঁকবো যাতে কিনা আমাদের একদম সহজ হবে, এবং কনসেপ্ট যদি আমার ঠিক হয় তাহলে দুটো যুক্তি ঠিক হবে এবং দুটো চিত্র ঠিক হবে। তাহলে যেটা বলেছে কয়জন বলেছে, 5 জন বলেছে, তাহলে আমরা 5টা হচ্ছে, এবং সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে 4 জন হলো। আর একখানে একটা হচ্ছে যেখানে খুশি বসাও, তাই না, একলা চলরে একজন হচ্ছে আছে, যেটা হলো একলা চলরে আছে, বাকি সব ঠিকই আছে। বাকি এটা এটার বিপরীতে, এটা এটার বিপরীতে, ও হচ্ছে একলা চলরে, যেহেতু 5 জন রয়েছে সেহেতু কিছু করার নেই। এবার দেখো আমরা দেখবো অজয় এবং হচ্ছে টমের মাঝখানে রহিম আছে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে রহিম, রহিম কার কার মাঝে আছে, অজয় আর হচ্ছে টম। তাহলে এখানে লিখলাম আমরা অজয়, আর এখানে লিখলাম আমরা হচ্ছে টম। তাহলে এবার হচ্ছে এখানে রহিম লিখবো, কিন্তু এবার উল্টো দিব, এইদিকে হচ্ছে অজয় দিব আর এইদিকে হলো টম দিব। কেন কি, কারণ আমরা জানি না যে রহিমের ডান দিকে অজয় না হচ্ছে বাঁ দিকে অজয়, সেহেতু দুটোই আমরা নিলাম, যে হয় এটা চিত্র হবে, না হয় এটা হবে, না হলে দুটোই হবে, তাই না। তাহলে এবার হচ্ছে আগাবো। এবার যেটা বলেছে দেখো বাবলুর বাদিকে সলমান, বাবলুর বাদিকে হচ্ছে সলমান। এবার এখানে দেখো বাবলু যদি এখানে বসাই তাহলে বাবলুর বাদিকে হচ্ছে কি আছে, সলমান রয়েছে। তাহলে বাবলুর বাদিকে, এটা আমি যদি এখানে বাবলু লিখি তাহলে বাবলুর বাদিকে এটা, এখানে হচ্ছে সলমান।
আর এখানে অবশ্যই যদি আমরা বাবলু লিখি তাহলে বাদিকে কি হবে, সলমান হবে। তাই তো হলো। তাহলে দেখো এবার সেম দুটো চিত্র এখানে দেখো চমৎকার হয়েছে, তাই না? এখানেও কিন্তু চমৎকার হয়েছে, দুটো চিত্রই কিন্তু ঠিক রয়েছে। তাহলে এবার আমাদের যেটা বলেছে যে সলমানের হচ্ছে বাদিকে অজয়, এবার হচ্ছে সলমানের হচ্ছে বাদিকে কি আছে, অজয় রয়েছে। তাহলে সলমানের বাদিকে কি আছে, এখানে টম রয়েছে, এখানে কিন্তু সলমানের বাদিকে অজয়। তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু চমৎকার করতে এবার কিন্তু পারেনি। কেন? কারণ তারপরে এবং এর পরে দেখো আরো একটু অংশ ছিল যে যেখানে বলা আছে যে সলমানের বাদিকে অজয় দণ্ডায়মান, অর্থাৎ অজয় রয়েছে। তাহলে সলমানের বাদিকে কে রয়েছে, অজয় রয়েছে, তাই তো? তাহলে দেখো এখানে দেখো এবার এক্ষেত্রে যদি আমরা শুধু একটাই চিত্র করতাম, এটা করতাম, এটা যদি না করতাম, তাহলে এখানে এসে আমার লজিকটা থেকে যেত, ভুল হয়ে যেত। তাহলে সেখানে আমাকে আবার কাটতে হতো, কেটে আবার এটা হচ্ছে পরিণত করতে হতো, এটা তৈরি করতে হতো, যেখান থেকে আমার সময় কিন্তু চলে যেত এবং আমাকে কিন্তু আরো পরিশ্রম করতে হতো। তাহলে এবার দুটো চিত্র অঙ্কন করলাম, এবার দুটো চিত্র অঙ্কন করা, এই চিত্রটা হলো না, তাহলে এটা হতে বাধ্য। দেখো এবার মিলাবো, তাহলে রহিম টম এবং অজয়ের মাঝের ছিল। আবার দেখো বাবলুর বাদিকে কি আছে, সলমান ছিল, আর সলমানের বাদিকে কি আছে, অজয় রয়েছে। তাহলে আমার এই যে চিত্রটা, এই চিত্রটা একদম একদম 100% আমার হচ্ছে একদম একুরেট হলো, আর এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই চিত্রটা আমার হচ্ছে মিললো না বলে আমরা এটাকে কেটে দিলাম। এবার যা খুশি আমাকে অ্যান্সার করতে, মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, আমরা হচ্ছে অ্যান্সার করতে পারবো। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন হলো বাবলুর ডান দিকে কি আছে। তাহলে বাবলুর ডান দিকে কি আছে, তাহলে এখানে দেখো বাচ্চা বাচ্চা, তাই না? গলিকা বাচ্চা বাচ্চা, এটা অ্যান্সার দিতে পারবে যে হচ্ছে বাবলুর ডান দিকে কি আছে, টম রয়েছে। তাহলে দেখো আমরা খুব সহজে করলাম, একদম সিম্পল এবং হচ্ছে সহজ মেথডে কিন্তু আমরা করলাম। দেখো একদম যেটা করলাম, দেখো এখানে ভুল হওয়ার কোনো চান্সেস নেই, কারণ আমরা দুটো চিত্র অঙ্কন করেছি, এটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে। এমনকি দুটোই চমৎকার হতে পারে, যেটা আগে দেখলাম, হলে দুটোই হবে যেখানে তোমার দুটো লজিকে ঠিক হবে, আর না হলে একটা ভুল হবে, একটা অবশ্যই সঠিক হবে, তাই তো? তাহলে এই কারণে হচ্ছে দুটো করে যখন আমরা সেটিং করব, তখন পাশাপাশি দুটো চিত্র ড্রয়িং করব, যাতে কিনা হচ্ছে আমরা হচ্ছে পরের বার আমাদের হচ্ছে কোনো রকম ভাবে সময় ওয়েস্টেজ না হয়, সেই কথা মাথায় রেখে দুটো করে আমরা ছবি আঁকবো, যাতে সুবিধা আমাদের হয়, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমাদের যে জিএ এর ক্লাসগুলো এবং ম্যাথের ক্লাসগুলো চলছে। তোমরা যেভাবে অবশ্যই মানে সাপোর্ট করছো, আমরা খুবই কিন্তু একদম আপ্লুত হয়ে গেছি, তাই না? উই আর প্রাউড ফর আওয়ার হচ্ছে অডিয়েন্স। সেই কারণে হচ্ছে আরো বলবো যে তোমরা অবশ্যই আরো সাপোর্ট করো, মোর দেন সাপোর্ট করো, তাহলে অবশ্যই আরো বেশি করে কিছু দেওয়ার যে প্রবণতা সেটা রয়েছে। এবং যেটা ভালো খবর, যেটা তোমাদের ডাব্লিউবি পুলিশ, কিন্তু পুলিশের যে ভ্যাকেন্সি, যে নোটিফিকেশন যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু দিতে পারে এই জানুয়ারি মাসে। সেই দিক থেকে হচ্ছে মাথায় রেখে সেই কথাগুলো অবশ্যই হচ্ছে নিজেকে রিস্টার্ট করো। 12 ফেল যে সিনেমাটা আছে তার মতো তোমরা হচ্ছে রিস্টার্ট করো, রিস্টার্ট। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।